বিয়েবাড়ির খাবার খেতে তো আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আমাদের ঢাকাইয়াদের বিয়ের খাবার। তবে সব সময় তো আর খাওয়া হয় না, তাই আজকে আবার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঘরোয়া উপকরণ দিয়েই আমাদের ঢাকাইয়াদের বিয়েবাড়ির স্বাদে আমার মায়ের হাতের মজাদার গরুর মাংসের কোপ্তা। এতটা ফ্লেভারফুল হয় বন্ধুরা, যে দেখেই আমার বন্ধুদের হয়তো জিভে জল চলে এসেছে। চলো দেরি না করে বন্ধুদের সাথে এই কোপ্তার রেসিপিটি শেয়ার করা যাক। আর এখানে মা গরুর মাংসের কোপ্তা তৈরি করার জন্য হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছে। তোমরা চাইলে কিন্তু যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারো, খাসি মুরগি যে কোনো মাংস দিয়ে মজাদার কোপ্তাটি তৈরি করতে পারো। আর এখানে মা গরুর মাংসের কোপ্তা তৈরি করার জন্য এখন ব্লেন্ডারে মাংসগুলো মিহি করে নিচ্ছে, তাই ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে তাড়াতাড়ি আর খুবই ইজিলি গরুর মাংসটা ব্লেন্ড হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, কতটা সফট হয়ে গিয়েছে। আর এখন মা এই গরুর মাংসের কোপ্তাটা তৈরি করার জন্য আগে থেকে ব্লেন্ড করা মাংসটা একটা বলে নিয়ে নিয়েছে, যাতে সব রকমের মশলা দিয়ে এখন মিক্স করা যায় ভালো মতো। এখানে প্রথমেই মা অ্যাড করছে আদা বাটা আর রসুন বাটা, কারণ যে কোনো মাংসের রেসিপিতে কিন্তু মাস্ট বি আদা বাটা রসুন বাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসার। এখন সাথে দিয়ে দিচ্ছি জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি একসাথে বেটে, আর সাথে স্পাইসি ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া। আর এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মা ভালো মতো এখন মিক্স করে নিচ্ছে। আর এই উপকরণগুলো কিন্তু অবশ্যই আমাদের সবার ঘরেই থাকে, আর এতটা টেস্টি হয় বন্ধুরা। আর আরও টেস্টি করার জন্য আর কোপ্তাগুলো সফট করার জন্য পুরোপুরি বিয়েবাড়ির স্বাদে এতে একটার মতো ডিম দিয়ে দিচ্ছে মা, এতে আরও বেশি ফ্লেভারফুল আর একদম সফট হয় কোপ্তাগুলো। আর এখন গোল গোল করে শেপ করে প্রতিটা কোপ্তা একইভাবে মা গোল করে নিল। আর এখন কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি, সাথে এলাচ আর দারচিনি দিয়ে দিল। আর এখন একে একে মা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছে। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা কোপ্তা একদমই মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে এতে বেশি হাই ফ্লেভারে যাতে কোপ্তাগুলো পুড়ে না যায়। একটু মিডিয়াম আঁচে ভাজলে এতে সুন্দর কালারটা যেমন আসবে, আর ভিতরে তেলটা ঢুকে অসাধারণ একটা টেস্ট আসে এই কোপ্তাটা খেতে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের আমাদের এই ঢাকায়াদের বিয়েবাড়ির সাথে এই গরুর মাংসের কোপ্তার রেসিপিটা ভালো লেগেছে। এরকম অথেন্টিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।